এবার হিট অফ দ্য মুভমেন্ট তখন একটা ধাক্কা মারি তারপর চথাপ্পর আমি মেরেছি, অবশ্যই বলছি। শুটিয়ে লাল করে দেবো না, শুটিয়ে লাল করে দিচ্ছে কেন বাবা? তুমি যে নীল সাদা করছিলে বাঞ্চদ, তুমি শুটিয়ে লাল করবে কেন? লাল করলে তো কেস ঘুরে যাবে বা, এবার ভেবে দেখেছো? আমাদের লিডার অভিষেক ব্যানার্জির নাম নিয়ে উল্টো পাল্টা আমরা এখানে যেই আসুক না কেন আমরা পাত্তা দিই না, এখানে আমাদের ইয়ে থাকবে। তোমার উপরে যারা তোমাকে বসিয়ে রেখেছে তাদের পা দেখতে পাও, আর একটু চেটে নাও। হরলিক্স এইখানে একটা ঘুষি মারলো, 1 লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার সবাইকে তারা মারধর করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে। তাহলে ওনাকে বলুন না যে সব থেকে ভালো কথা যে বাইরের যেটা রয়েছে সিসিটিভিটা সেটা উনি প্রকাশ করুক না। একজন মানুষ তার সার্ভিস দিচ্ছেন, তুমি তারপর চলে যাচ্ছ কেন? তোমার অসহায়তাটা কোথায়? তোমার দুর্বলতা কোথায়? আমি একদমই ক্ষমা প্রার্থী, কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিল হয়তো অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল। খুব ভালো কথা, তোমাদের কালচারকে আমি কুর্নিশ জানাই, অ্যাটলিস্ট কিছু করে বলছো। হ্যাঁ, খুনোখুনি ভালো জিনিস না। তোমাদের কি শিল্পী বলা যায়? তোমাদের কি মন্ত্রী বলা যায়? তোমাদের জননেতা বলা যায়? তোমাদের কি বলা যায়? তারাই তাদের মতো বুঝে নিতে পারতেন, আমার যাওয়াটা হয়তো উচিত হয়নি। একটা জনসমাগমের সামনে তুমি যখন গিয়ে শিল্পী হিসেবে দাঁড়াও, তোমার কি সময়ের প্রতি কোনো দায়িত্ব থাকে না? বাঙালি কি পরিমাণ প্রতিভাবান, সেই প্রতিভার ফল এত প্রতিভা হয়েছে। হিট অফ দ্য মুভমেন্ট, রক্তে মাংসে মানুষ হয়েছে, বাট আমার অন্যায় হয়েছে। তোমরা যে পদ আলো করে বসে আছো, তার কি তোমরা যোগ্য ব্যক্তি?